এটা আন্দোলন না, এটা আমাদের মৌলিক অধিকার। এই আন্দোলন এই অর্থে যে সরকারের যারা আছেন নিরপেক্ষ, আমি সরকার প্রধানকে বলবো আপনি মেহরবানি করে পূর্ণভূমি সিলেটের মাজার জিয়ারতে অন্ততপক্ষে আসেন। এটা কিন্তু এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান দায়িত্ব নেওয়ার পরে সিলেটে আসেন নাই, এটা মনে হয় বাংলাদেশে এটা নজির, এটা প্রথম। আমরা আশা করব পূর্ণভূমি সিলেটে প্রধান উপদেষ্টা সহ তার সংশ্লিষ্ট উপদেষ্টারা অন্ততপক্ষে আল্লাহর অলির দরবারে এসে আমাদেরকে না, উনি দেশবাসীকে ধন্য করবেন সবাই। ডেফিনেটলি 12 তারিখে আমরা একটা আলটিমেটাম দেবই, যে একটা বার বেঁধে দেবো, এতদিনের ভিতরে যদি ওনারা এটা না করেন পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা দেব। আমি বলছিলাম তো সরকারের যদি কয়েন যে সিলেটের ক্ষেত্রে টান টেকা নাই, তাহলে সরকারের ঘোষণা দিলেও আমরা ভিক্ষা চাইমু আমরা প্রবাসী ভাই বোনদের কাছে, তোমরা যে যত পারো আমরা রাস্তা আমরা আমরা সরকারে খুব যে সিলেটের এটা ক্ষেত্রে আমাদের টেকা নাই। আমি আবার বলবো আমার যে ভাই বোন যারা আছে সারা বিশ্বে ছড়ে, আমরা আমাদের সম্পদ দিয়ে যতক্ষণ পারি আমরা করব। এটা খুব যে আমরা পারলাম না। আগামী 12 তারিখ সকাল 11টায় কোর্ট পয়েন্টে প্রত্যেকের ব্যানার সম্মিলিতভাবে আদালত মোড়ে হাজির হবেন। 1 ঘন্টার প্রতিবাদ, এটা হচ্ছে প্রতীকী প্রতিবাদ। এই প্রতীকী প্রতিবাদে আমাদের পরিবহন সেক্টর, আমাদের ব্যবসায়ী সেক্টর, আমাদের চেম্বার অফ কমার্স সবে সম্মিলিতভাবে তারা আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন যে 11টা বাজার সাথে সাথে তারা যে অবস্থায় থাকবেন 12টা পর্যন্ত সকল দোকানপাট এবং গাড়ি পরিবহন সব 1 ঘন্টার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 1 ঘন্টার জন্য তারা প্রতীকী এই সমর্থনে তারা বন্ধ রাখবেন। আমাদের উপদেষ্টা মণ্ডলী তো আমাদের সেই ধরনের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, কাজেই এটা একটা ওই সময়ে তো সারা দেশব্যাপী যেটা হয়েছে এটা তো আপনারাই সাক্ষী, 70 বছরে দৃশ্যমান কোনো কিছু আপনারা কেউ দেখাইতে পারবে না যে সিলেট অঞ্চলের উন্নয়ন হয়েছে বলে। তারা এক কথা বলে সিলেটের সব লোক ধনী, আরে লন্ডন হয়েছে সব লন্ডনই। হোয়াট ডু ইউ মিন বাই লন্ডনিয়া? সবাই সিলেটি ধনী। আপনি গ্রামের অঞ্চলে যান, আমার জকিগঞ্জ যান, খানাইঘাট যান, বালাগঞ্জ যান, উসমানীনগরের ভিতরে যান, ওই যে সুনামগঞ্জে যান, গোয়াইনঘাটে যান, হবিগঞ্জে যান, মৌলভীবাজারে গ্রাম অঞ্চলে যান, আরে ভাই শহরে কতজন বাস করে দেখেন, সারা দেশব্যাপী অনেক। এটা হচ্ছে আমাদের নির্লিপ্ততা, আমাদের দুর্বলতা। এবার আমরা এই যেটা হয়েছে এটা যদি আনঅ্যানিমাস ইউনাইটেড থাকা হয় অবশ্যই সরকার এটা মানতে বাধ্য হবে। আমার মনে হয় বিবেকবান সরকার হলে নির্দলীয় নিরপেক্ষ মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর তাদের তো কোনো পলিটিক্যাল মোটিভ নাই। সো আমার বিশ্বাস তারা এটা দেখবেন।